জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। আর শাশুড়ি মা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে তারপর গোপুসোনাকে ভোগ দিলেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো এখন কিন্তু পুজোর আগের দিন থালা বাসন সব কিছু কিন্তু ধুয়ে নিচ্ছি, কারণ পুজোর আগের দিনও কিন্তু অনেকটাই কাজ থাকে। তার কারণ হচ্ছে এই রান্নাঘরেই কিন্তু সব কিছু রান্না করতে হবে, ভোগ যা দেওয়া হবে সব কিছুই। কারণ টাউনের ব্যাপারটা তো আলাদা, আর আমাদের যে নিজেদের বাসা ওটার ব্যাপারটা কিন্তু আলাদা। আমাদের নিজেদের বাসায় কিন্তু রান্নাঘর দুইটা, একটা নিরামিষ রান্নাঘর, মানে ওই ঘরে সব পূজার জিনিস টিনিস সব কিছু রান্না হয়, আর পাকেরটা তো ওটা আলাদাই। কিন্তু এখানে তো ওই রকম না, এটা তো ভাড়া বাসা, এখানে তো এক জায়গায় সব কিছু রান্না করতে হয়। সেই জন্য সব কিছু কিন্তু এখনই সব ধুয়ে টুয়ে সব কিছু সরিয়ে ফেলবো এখান থেকে। আর আজকে রাতে কিন্তু নিরামিষ খেতে হবে, কারণ কালকে যেহেতু উপোস থাকতে হবে, সেই জন্য তো তার আগের দিন নিরামিষ খেতেই হবে। আমরা কিন্তু ওই দুপুরেই স্নান করার আগে মাছ ভাত খেয়ে নিয়েছি, তার মানে স্নান করার পরে কিন্তু আর কোনো মাছ টাছ কিছুই খাবো না। এই তো থালা বাসন ধুয়ে তারপর চুলা ভালো করে কিন্তু আমার পরিষ্কার করতে হবে। এই তো ধোয়া শেষ হলে তারপর কিন্তু আমি গামলায় ঝর্ণা দিয়ে রাখবো, তার কারণ ঝর্ণা দিয়ে না রাখলে র্যাকে সাজাইতে গেলে ওইখানে কিন্তু জল পড়ে। সেই জন্য আগে গামলায় ঝর্ণা দিয়ে তারপরেই সাজিয়ে রাখি। এই তো আমার ধোয়া হয়ে গেল। এখন ওই যে দুইটা কাপ আছে, ওই কাপ দুইটা ধুইলেই কিন্তু হয়ে যায়। এই তো যেভাবে কিন্তু ঝর্ণা দিয়ে রাখি, তাতে কিন্তু অনেকটাই ভালো হয়, ওই র্যাকে জল পড়ে না। এই তো দেখেন কতগুলো থালা বাসন, এগুলো সব কিছু ধুয়ে নিয়েছি। এখন ওই যে ঝর্ণা দিয়ে পরে কিন্তু আমি গুছিয়ে নেব। আর এই যে চুলাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকেও তো রাতে রান্না বান্না করব, কিন্তু কালকে দিন আবার একদম ডিপ ক্লিন করে নেব চুলা, সব ভালো করে একদম ধুয়ে মুছে নেব। এখান থেকে সব কিছু কিন্তু সরিয়ে ফেলতে হবে। আর যে কোনো পূজা করতে গেলে কিন্তু খুবই আনন্দ লাগে, তাই না? কাজ করতে খুবই ভালো লাগে, তখন কিন্তু একটুও কষ্ট বোধ হয় না। কষ্ট কিন্তু অনেকটাই হয়, অনেকটাই পরিশ্রম হয়, তারপরেও কিন্তু বেশি কষ্ট বলে মনেই হয় না। তার কারণ আরও গোপালের জন্মাষ্টমী, এটা করতে কিন্তু খুবই আনন্দ লাগে আমাদের সবারই। উপোস থাকতেও খুবই ভালো লাগে, আমার মেয়ে তো একদমই আনন্দ হয় এই উপোস থাকতে পারলে। এই তো আজকে রাতে কিন্তু ডাল আর হলো সিদ্ধ ভাত, এগুলোই কিন্তু খাবো। এই তো সিদ্ধ দিয়েছি মিষ্টি আলু, গোল আলু, মিষ্টি কুমড়ো আর বেগুন, এগুলোতে সিদ্ধ মাখানটা না দারুণ লাগে। ঘি দিয়ে মাখাবো আজকে, ওই যে বেশি করে কিন্তু আমি ঘি দিয়ে দিচ্ছি। এই সিদ্ধটা গরম ভাতে দারুণ লাগে। এই তো এখন কিন্তু পুজোর দিন, এই যে সকাল সকাল সব কিছু বের করে ভালো করে আমি কিন্তু ধুয়ে মেজে নিয়েছি। কত থালা বাসন লাগে একটা পূজায়, নিরামিষার জিনিস। আমাদের কিন্তু এই বাসায়ও অনেকটাই থালা বাসন আছে। এই যে কতগুলা ফল, অনেক আপেল, কমলা, মালটা, আঙ্গুর, জাম্বুরা, শসা, তাল, আনারস, তারপরে আম, পেঁপে, তরমুজ, অনেক ফল নিয়ে আসছে বর্দা। বর্দা কিন্তু যে ফলই পেয়েছেন সব কিছুই নিয়ে আসছেন, তার সাথে তো আবার কলাও আছে। এই তো এখন কিন্তু এই যে তালের বড়া বানিয়ে নিচ্ছেন মা। মা কিন্তু একদমই রেস্ট নেয় না, একদম সকাল থেকে শুরু করে দিয়েছে, নিজ হাতে একাই রেডি করে তালের বড়া, তালের মালপোয়া, তারপরে হবে যে তালের ক্ষীর, ওই যে নারিকেল, সব কিছু কিন্তু রেডি করে নিয়েছে একা হাতেই। আর এই যে এই রেসিপিগুলো কিন্তু 2-3 দিন ধরে ভালো করে দেখতেছেন যে কিভাবে বানিয়েছে। তারপরে কিন্তু এগুলো কিন্তু আমাদেরকে আর বলেনি যে এইভাবে আমাকে করে দাও, আমাদের কিন্তু হেল্প নেয়নি। ওই যে শুধু নাতিনে একটু শখ করে করতেছে, কিন্তু আর কিছু করবে না, এইটুকু একটু শখ করে করতেছে ওর দিদার সাথে। ও আবার দিদা বলে।
এই তো ওই যে ভেজে ভেজে কিন্তু এই যে শিরার মধ্যে দিচ্ছে, মানে চিনি দিয়ে শিরা বানিয়ে নিয়েছে জাল দিয়ে, ওই শিরার মধ্যে কিন্তু দিচ্ছেন। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে ওই যে পিঠাগুলো। তারপরে ওইগুলাই কিন্তু আবার এই যে এখানে আবার গোল করে বানানো হয়েছে, মানে বিভিন্ন পদের বানিয়ে নিয়েছে এগুলো। এখানে দিয়েছে হলো তাল, তারপরে হলো সুজি, আটা, আর হলো দুধ। এইগুলো দিয়ে আগে কিন্তু ভালো করে জাল দিয়ে নিয়েছেন, জাল দিয়ে ভালো করে বেটারটা তৈরি করে নিয়েছেন, তারপরে কিন্তু এগুলো বানিয়েছেন। ওই দেখেন গোলগুলো কত সুন্দর হয়েছে। সবগুলোই কিন্তু এই শিরার মধ্যে ভিজিয়ে তারপরে এই যে রাখা হয়েছে। এখন এই যে ঢেলে দিলাম সবগুলোই। দেখেন কত সুন্দর হয়েছে রেসিপিগুলো, দেখতে খুবই সুন্দর হয়েছে। এই তো তারপরে যে লুচি, এই লুচিটা কিন্তু আটা ময়ানটা শুধু আমি দিয়েছি, আর এই যে কিছুটা ভেজে নিয়েছি, ভেজে মানে সরি বানিয়ে তারপরে কিন্তু ভেজে নিচ্ছি। আর এই যে এগুলো কিন্তু কিছুটা বাকি আছে, ওগুলোও কিন্তু ভাজা হচ্ছে। লুচির আটা মাখানটাও কিন্তু দারুণ হয়েছে। আমি 1 ঘন্টা আগে মাখিয়ে রেখেছি। বেশি করে তেল, তারপরে চিনি, এগুলো দিয়ে কিন্তু আগে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি জল দেওয়ার আগে। তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি। আমার কিন্তু এই লুচিগুলো বানানোর সময় একটু তেল লাগে নাই। ওই যে আটা মাখানোর আগে বেশি করে তেল দিয়ে দিয়েছি, সেই জন্য কিন্তু একটু তেল লাগে নাই। দেখেন কত সুন্দর হয়েছে লুচিগুলো, একদমই কিন্তু ফুলতেছে সব লুচিগুলোই। খুবই সুন্দর হয়েছে, সবগুলা রেসিপি দারুণ হয়েছে। এই তো আমি কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি, এখন কিন্তু শাশুড়ি মা বানিয়ে দিচ্ছেন আমাকে। এই তো আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। ওই দেখেন 1 গামলা লুচি হয়েছে, লুচিগুলো ভালো হয়েছে। আর এই যে তাল এখানে। আর তারপরে আমি একটু লাবড়ার মতো রান্না করব, কারণ লুচি দিয়ে খাবে যেহেতু, সেই জন্য কিন্তু একটু লাবড়ার মতো রান্না করব, কারণ একটু ঝাল না খেলে না একদমই ভালো লাগবে না। সেই জন্য এই যে বিভিন্ন পদের সবজি দিয়ে কিন্তু একটু লাবড়া রান্না করব আমি আজকে। আসলে গোপুসোনার ভাগ্যে সব কিছুই না খুবই ভালো হয়েছে। আসলে একজনের নামে করলে পারে সব কিছুই কিন্তু দারুণ হয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর স্কিপ করে দেখবেন না কেউ, পুরোটাই দেখে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই সবজিটাও খুবই ভালো হয়েছিল। ওই যে দেখেন সব কিছুই কিন্তু খুবই সুন্দর হয়েছে। বড়াগুলো একদম ফুলে নরম নরম হয়েছিল, খুবই ভালো হয়েছে সব কিছুই। আর এই যেখানে গোপুসোনার জন্য সব কিছুই কিন্তু আক্তার রেখে দেওয়া হয়েছে, ছানা, নারিকেল, সব কিছুই। আর এই যে তারপর আবার কিন্তু এই যে একটু সাবুর পায়েস, একটু তো পায়েস দিতে হয়, পায়েস রান্না করা হচ্ছে। সব কিছুই মোটামুটি ভালোই হয়েছিল। তারপর তো গোপুসোনার পূজাটা করতে হবে এখন। এই যে গোপুসোনা কিন্তু নিচেই বসানো হয়েছে, কারণ আমরা যেহেতু নিচে বসবো সেই জন্য কিন্তু নিচেই বসানো হয়েছে গোপুসোনাকে। এই তো বিভিন্ন ফল টল দেওয়া হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি।